একটা শহর, একটা উপাখ্যান। ঢাকা এবার বলবে প্রিন্সের গল্প। देखो देखो वो आ गया। ইয়েস, वो आ गया। ফাইনালি ড্রপ করা হয়েছে প্রিন্সের মোশন পোস্টার। আর প্রিন্সের ফার্স্ট লুকের জন্য অডিয়েন্স কতখানি এক্সাইটেড ছিল সেটা আমরা সবাই জানি। হ্যাঁ জানি। না মানে ভাই, এই পোস্ট ভাইরাল হওয়ার পর সবাই বারবার ঘড়ি দেখছিল আর ভাবছিল কখন এটা আসবে। আর বলো না ভাই। আর গতকালকে আমি তো ভেবেই নিয়েছিলাম এটা ঠিক 12টায় আসবে, কিন্তু যখন 12টা পার হয়ে গেল তখন আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধু এখন কয়টা বাজে? আমার বন্ধু বলল মাত্র 12:40:30 তখন লিটারালি মি ইনসাইড। मेरे तो एल लग गए। তো লেডিস অ্যান্ড লেডাস, আই মিন লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এই মোশন পোস্টার দেখতে অনেক সিম্পল মনে হলেও এখানে ব্যবহার করা প্রত্যেকটা এলিমেন্ট সিনেমার সঙ্গে সরাসরি কানেক্টেড। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা এই মোশন পোস্টার ব্রেকডাউন করতে চলেছি, তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, শুরুতে একটা হেলিকপ্টারের ভেতর থেকে ঢাকার আকাশ সীমা দেখানো হয়, নিচে ঘনবসতিপূর্ণ শহর আর পাশাপাশি গোধূলি বেলার সোনালি ওয়েভ বা বলতে পারেন গোল্ডেন হাওয়ার ইফেক্ট, মানে বুঝলাম না। যেটা সিনেমাটিক ভাষায় ক্ষমতার স্বর্ণযুগ বা শেষের শুরুকে বোঝায়। আর এটি এমন এক সময় যখন সূর্য ডুবু ডুবু অবস্থায় থাকে আর চারপাশের সবকিছু সোনালি দেখায়। এটা সিনেমাটিক ওয়েতে দেখলে একটা রাজকীয় ভাইব নিয়ে আসে, যেটা এই সিনেমার টাইটেল প্রিন্সকে জাস্টিফাই করে। এরপর শাকিব খান অ্যাম্মো বক্স বা গোলা বারুদের বক্সের উপর পা রাখে, যার উপর লেখা 100 CRTC। এটাকে বলা হয় কাট্রিজ, যেটাকে সংক্ষেপে CRTC বলা হয়। আচ্ছা এই সব আবার কি? আরে ভাইজান, আপনি ব্যবহার করেছেন আর আপনি জানেন না? ওকে, আমি বলে দিচ্ছি। বলেন। কার্ট্রিজ মূলত একটি সম্পূর্ণ বুলেট বা গুলির একটা ইউনিট। সাধারণত এই ধরনের বক্সে গুলির ক্যালিবার বা সাইজ লেখা থাকে, সেই হিসেবে এই বক্সে 100টা বড় সাইজের গুলি আছে। আর এই গুলিগুলো অবশ্যই এই হ্যাভি মেশিন গানের। আর শাকিব খান তার ডান পা এই গোলা বারুদের বক্সের উপর রাখে, যেটা তার ডমিনেটিং বা বিজয়ী পার্সপেক্টিভকে বোঝায়। হ্যাঁ আচ্ছা, যেহেতু মেশিন গানের কথা বললাম তাহলে আরেকটু বলি। হ্যাঁ বলো। দেখুন, এই পোস্টারে অনেকগুলো ক্লু দেওয়া হয়েছে, তবে এগুলোর মধ্যে সব থেকে শক্তিশালী ক্লু হচ্ছে এই পিয়ানো মেশিন গান, যেটা অবশ্যই একটা ফিকশনাল গান। গানটির স্ট্রাকচার অনেকটা পিয়ানো বা বাদ্যযন্ত্রের মতো, আর এটার মানে হতে পারে সে মৃত্যুর খেলাকেও সুরের মতো ছন্দময় করে তোলে। এছাড়াও শাকিব খানের পার্সোনাল মেকআপ ম্যান সবুজ খান একটা কথা বলেছে, মানে বিশেষ করে ভাই যে ফাইট গুলো আছে না, কি মাস্তি ফাইট, একদম পুরো মনে হয় যেন হলিউডের ছবি দেখতেছি। শুনেছেন, তিনি বলছেন মাস্তি ফাইট, অর্থাৎ শাকিব খানের হাতে এই ফিকশনাল গানটা থাকবে এবং সে গানের তালে তালে অথবা ছন্দে ছন্দে ভিলেনদেরকে ধোলাই করবে। মানে ভাই, এক অন্য লেভেলেরই ফাইট সিকোয়েন্স বাংলা সিনেমার অডিয়েন্স দেখতে চলেছে। আই এম সো এক্সাইটেড। যাই হোক, আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। পাশাপাশি এই গানটির গায়ে একটা অ্যানালগ ঘড়ি বা মিটার দেখা যাচ্ছে, যেটাকে বলা হয় স্টিম পাঙ্ক স্টাইল, যেটার মাধ্যমে মেকাররা ইঙ্গিত দিচ্ছে এই সিনেমা 90 দশকের থিমের উপর সেট হলেও এখানে কিছুটা ফিউচারিস্টিক বা ইউনিক টেকনোলজি থাকবে। আর এই গানের রং হচ্ছে গোল্ডেন, যেটা একটা ক্যারেক্টারের বিলাসিতা এবং আভিজাত্যকে বোঝায়। বাহ। আর আপনি খেয়াল করলে বুঝবেন এই গানটির সামনের অংশটি ঘোরানো যায়, যেটা অনেকটা আধুনিক গাটলিং গানের মতো দ্রুত গুলি ছোড়ার ক্ষমতা রাখে আই থিঙ্ক। আর হ্যাঁ, অবশ্যই এখানে দেখানো এই গানটা শুধু এই সিনেমার জন্যই হয়তো তৈরি করা হয়েছে। আর ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে, এই পিয়ানো টাচ মেশিন গান বানাতে সময় লেগেছে প্রায় 1 মাস। এটা বানাতে খরচ হয়েছে বাংলাদেশি 5,10,000 টাকা। টাকাগুলোকে ডলার বানাতে হবে। তবে আমার মনে একটা প্রশ্ন, তবে কি প্রিন্স একজন মিউজিক লাভার? কেমন করে বলবো? ওকে, সিনেমা আসলেই দেখা যাবে।
শাকিব খানের বুকে ট্যাটু দেখা যায়, যেটার মূলত 3টা মানে দাঁড়ায়। প্রথমত হতে পারে এটা রাজকীয় লিগেসি, যেটা বংশ পরম্পরায় চলে আসছে। দ্বিতীয়টা হচ্ছে বুকের উপর ট্যাটু থাকা মানে হলো সেই ক্যারেক্টার প্রচন্ড সাহসী আর বেপরোয়া, সে কাউকে পরোয়া করে না, আর এটা তার রাফ অ্যান্ড টাফ ইমেজকে শো করে। এবং তৃতীয়ত, অনেক সময় এই ট্যাটু কোনো ক্যারেক্টারের জীবনের বড় কোনো ঘটনা অথবা অতীতের কোনো গভীর ক্ষত আড়াল করার চেষ্টা করা হয়, যেটা সিনেম্যাটিক স্টোরি টেলিং এর রহস্য তৈরি করে। আমি তো তাই চাই। ওকে, অনেক তো হলো অন্যান্য ডিটেলস, এবার বলি শাকিব খানের লুকস নিয়ে। এখানে শাকিব খানের লুক একজন আলফা পারসনকে প্রেজেন্ট করে, পাশাপাশি তার মেসি লং হেয়ার আর ঘন দাড়ি। এই রকম লুক সাধারণত কোনো রেভেল বা আন্ডারওয়ার্ল্ড ডন স্টাইল চলবে? কি যে কন। আর এছাড়া ব্ল্যাক ওভারকোট অ্যান্ড ব্লেজার, অ্যান্ড উই অল নো কালো রং মানেই রহস্য এবং ভয়ের প্রতীক। জানি। আর ব্লেজারের উপর যে একটা কারুকাজ দেখা যাচ্ছে, এটা মূলত প্রিন্স বা রাজকীয় আইডেন্টিটি কনফার্ম করে। এছাড়াও ব্লেজারের উপর এই যে ফ্লোরাল বা নকশা দেখা যায়, যেটা আমি একটু আগেও বললাম, এই জিনিসটা জাস্টিফাই করে যে এই ক্যারেক্টার শুধু একজন যোদ্ধা নয়, সে অত্যন্ত ফ্যাশন সচেতন একজন মানুষ। এছাড়া শাকিব খান একটা ট্রান্সপারেন্ট এবং স্টাইলিশ ফ্রেমের চশমা পরে আছে, যেটা তাকে একজন শার্প বা তীক্ষ্ণ বুদ্ধির মানুষের আইডেন্টিটি জাস্টিফাই করে। বাহ, সুন্দর করে কথা বলো তো। এরপর আসে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, যেখানে প্রিন্সে ব্যবহার করা হয়েছে স্টেনসিল বা মিলিটারি স্টাইলের ফন্ট। তবে এই লেখাটি অনেক চওড়া এবং শক্তিশালী, যেটা এই সিনেমার বিশালতা এবং শাকিব খানের লার্জার দ্যান লাইফ ইমেজকে সাপোর্ট করে। আর এই লেখার মধ্যে একটা স্টার আইকন দেখা যায়, এটা অবভিয়াসলি শাকিব খানের মেগা স্টার আইকন ইমেজকেই বোঝায়। আর বলে দেই, যখনই কোনো সিনেমার গল্পে ওয়ান্স আপন টাইম এই শব্দটা ব্যবহার করা হয়, তখনই আপনাকে বুঝতে হবে সেখানে একটি বড় সাম্রাজ্যের উত্থান বা পতনের ইতিহাস দেখানো হবে। আর কিছু? সব মিলিয়ে এটা ইঙ্গিত দেয় যে এই গল্প শুধু ব্যক্তিগত প্রতিশোধের না, বরং এটা একজন মানুষের সঙ্গে পুরো সিস্টেমের লড়াই। এবং এই মোশন পোস্টারের মোরাল অব দ্য স্টোরি হলো, প্রিন্স এমন একজন মানুষ যে সুর বোঝে কিন্তু সে যুদ্ধও জানে, আবার সে ভালোবাসে কিন্তু ধ্বংস করতেও ভয় পায় না। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। তো এই ভিডিওতে আমি যেই সব ডিটেলস গুলো আপনাদেরকে বললাম, আপনি কি এগুলো আগে থেকে জানতেন? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ঠিক আছে। আজকের মতো এখানেই শেষ, ধন্যবাদ।